কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। দুই ভাইয়ের রিলেশন তো খুবই ভালো। না না সরি না, আমি বলছি এই যে টিআরপি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়ছে, এটা দেখলে আমাদের মধ্যে একটা আলাদাই মোটিভেশন তৈরি হয় যে আরও ভালো করে করতে হবে, আরও কিছু এক্সট্রা এফোর্ট দিই যাতে আরও ভালো কিছু দেখাতে পারি। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। একটা ধারাবাহিক শুরু হয়েছে কুসুম, শুরু হতেই মোটামুটি টিআরপি চার্টে হু হু করে মানে জ্বলছে মোটামুটি, তাই তো? সবার মন জয় করেছি আমরা, খুব তাড়াতাড়ি সবার মন জয় করেছি এবং প্রত্যেক সপ্তাহে আমাদের শুধু স্লট লিড নয়, আমরা একটু একটু করে টিআরপিতেও একটু একটু করে আমরা টিআরপিতেও এগিয়ে যাচ্ছি। ফলত এটা বোঝা যাচ্ছে যে দর্শক আরও বাড়ছে, আমাদের অডিয়েন্স পোল আরও বাড়ছে, আমাদের সংখ্যা বাড়ছে। তো এটা খুবই একটা ইতিবাচক দিক, মানে স্ট্যাগনেন্ট হয়ে নেই। স্লট লিড ওকে ফাইন ঠিক আছে, বাট এই যে টিআরপি এটা বাড়ছে। হ্যাঁ, কারণ আমাদের যখন শুরু হয়েছিল তখন আমরা শুরু করেছিলাম 2.3 দিয়ে, না 2.5 2.3 শুরু হয়েছিল, 2. তারপর আমরা 2.4 গেলাম, তারপর 2.5 গেলাম, তারপর ডিরেক্ট 3 গেলাম। না একবার কমলো মনে নেই? 2.5 2.8 না 2.4 না সরি না, আমি বলছি ফোর্থ উইক তো 2.7 শুরু করেছিলাম আমরা, 2.5 বলি শোন, 2.7 শুরু করেছিলাম, তারপরে 2.5, তারপরে 3 হলো, তারপরে এটা 3.1। বুঝতে পারলেন এতক্ষণ কি চললো? তো ওটাই পুরোপুরি এটা হচ্ছে একটা ব্যবসায়িক স্কেল, বড় ভাই আর ছোট ভাইয়ের। এই যে আপনারা সিরিয়ালগুলো দেখেন, আমি একটু নিয়ে ওনাদেরকে বললে বুঝতে সুবিধা হবে। এই যে আপনারা সিরিয়ালগুলো দেখেন, প্রত্যেক বৃহস্পতিবার দিন একটা করে রেটিং আসে, সেটাকে বার্ক বা টিআরপি বলা হয়, টেলিভিশন রেটিং পয়েন্ট। সেই পয়েন্টটার উপর নির্ভর করে বিজ্ঞাপনদাতারা কোন সিরিয়ালটাকে, আপনারা কোন সিরিয়ালটা দেখছেন ভালোবাসছেন, তার উপর তার বিজ্ঞাপনের রেট। এটা নিয়ে অত ভাবিত হওয়ার ব্যাপার না। কিন্তু মানে দুই ভাইয়ের রিলেশনটা কিরকম? দুই ভাইয়ের রিলেশন তো খুবই ভালো, মানে দর্শকরা খুবই পছন্দ করছে, প্রচুর টেক্সট আসে। আমি যখন পোস্ট করি, আমার সাথে আর্যর বেশ কিছু ছবি পোস্ট করেছি রিসেন্টলি, তো সেখানেও আর্য করেছে, তো সেখানে প্রচুর মানে ভালোবাসার মানে মানুষ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। তো এখান থেকেই বোঝা যায়, তুই বল। একদম, মানে আমাদের প্রথম থেকেই জেলিংটা এত ভালোভাবে হয়েছে, তো আমাদের সিনগুলো তাই জন্য এত ভালোভাবে বন্ডিং হয়েছে, তাই জন্য আমাদের সিনগুলো করতে খুব মজা হয়। হ্যাঁ, মানে ইমোশনাল বলো, ফানি সব রকমের সিন। আমরা প্রচন্ড ভালো একটা ভাইব তৈরি করে ফেলেছি পুরো ফ্লোরটায়। মানে আমরা দুজন গেলেই সবাই ভাবে যে এই তো চলে এসেছে, এবার আমরা কম্পোজিশন যাবো। আমরা ওয়ান শটে করবো, কম্পোজিশন দিয়ে 4 মিনিটের একটা সিন থাকবে, দুজন মিলে দুবার রিহার্সাল করবো, ওয়ান টেক, ব্যাস 3 পাতা হোক, 4 পাতা হোক, 5 পাতা হোক। আমাদের এরকম ভাবেই পুরো ব্যাপার। দেখছিলাম একটু আগে, ফ্লোরে গেছিলাম, হ্যাঁ একবার মনিটর করলে চলো। হ্যাঁ, মানে পরিচালকের এতটাই কনফিডেন্স আমাদের উপর, শুধু আমাদের না, পুরো টিমের উপর, পুরো অ্যাক্টরসদের উপর, যে মানে একদম টেনশন ফ্রি থাকে। আর আমরা সবসময় আর কি মজা করি, শুটিং করি, যখন যেই অ্যাকশনটা বলে তখন চরিত্রে ঢুকে যাই। কাট বললি আবার আমরা মজায় চলে যাই, মানে ওই যে ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। হ্যাঁ, এবং মানে এই যে দাদা ভাইয়ের মধ্যে একটা খুনসুটির সম্পর্ক, সেটাও এস্টাবলিশড সিনে। একটা টু মাচ ইমোশনাল সিন, সেখানে দাদা কিভাবে সাপোর্ট করছে ভাইকে, আগলে রাখছে, সেই সিনটা তো ইতিমধ্যে জাস্ট রিসেন্টলি আপনাদের টেলিকাস্ট হয়েছে, দেখেছেন, খুব ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিংটা। তো এই যে দুই ভাইয়ের জেলিংটা, এত ডিপ একটা রিলেশন, তো সেইটা দেখে দর্শকরা আপ্লুত, আর দর্শকদের ভালোবাসা পেয়ে আমরা একদম। কারণ এখনকার সিরিয়ালে কি হয়, নয় ভাই ভিলেনা, নয় দাদা ভিলেনা, নয় এরকম কিছু একটা চলতে থাকে। আমার এই প্রথম মনে হয় অনেকদিন বাদে দুটো ভাই একদম পজিটিভ, আর দুটো ভাই একদম মানে সিরিয়ালের কি বলবো, মানে প্যারালালি এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে কুসুম তো আছেই, পার্শ্ব চরিত্র কনসেপ্টটা নয়, না একদম পুরো লাইনে দুজন নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই জন্য মানুষেরা প্রচন্ড ভালোবাসছে, নতুন কিছু একটা দেখছে বলে। সেটাই দেখছি, অনেক ধারাবাহিক যেমন রেটিং এর অভাবে পিছিয়ে পড়ে এবং সেখান থেকে বন্ধ হয়ে যায়। রেটিং এর অভাবটা কারণ, আসল কোথাও দর্শকের
গল্পটা হয়তো গল্পটা, গল্পের এই আন্ডারস্ট্যান্ডিং গুলোকে হয়তো, দর্শকদের তো মেন জিনিস হচ্ছে মন ছুঁয়ে যাওয়া। মন যদি ছুঁয়ে যায় দর্শকরা, সেটাই মানে দর্শকদের জন্য আমরা তো দর্শকরা ভালোবাসছে, তাই জন্য আমাদের ভেতরে এনার্জিটা আরো বাড়ছে, আমাদের মধ্যে মোটিভেশন পাচ্ছি, আমাদের খাটনির ফলাফল দর্শকেরাই তো ফলত আমাদের কি হয় মানে দর্শকরা ভালো যদি বাসে এবং এই যে টিআরপি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়ছে, এটা দেখলে আমাদের মধ্যে একটা আলাদাই মোটিভেশন তৈরি হয় যে আরো ভালো করে করতে হবে, আরো কিছু এক্সট্রা এফোর্ট দিই যাতে আরো ভালো কিছু দেখাতে পারি, প্রডিউস করতে পারি আমরা দর্শকদের। এই সপ্তাহ শেষে ওই টিআরপিটা দেখে টিআরপি ম্যাটার্স, টিআরপি ম্যাটার্স এভরিথিং। আর সেটে যা হচ্ছে তার বাইরে অফ ক্যামেরা কি চলে, মানে সারাক্ষণ খুনসুটি, মজা, ঠাট্টা, লেগ পুলিং, খাওয়া দাওয়া, কফি খাওয়া, এই চলতে থাকে। কে বেশি, দুজনের মধ্যে কে বেশি কার লেগ পুলিং করে? ওই মানে কেউ কাউকে ছাড়ে না, মানে ওই চলতে থাকে। মানে আমরা দুজন শুধু নয়, মানে আমরা সবাই গোটা টিমেরই একে অপরের সাথে ওরকম খুনসুটি চলতে থাকে। আর যেটা তার সাথে প্যারালালি চলে সেটা হচ্ছে কফি নিয়ে এক্সপেরিমেন্ট করা, কফি নিয়ে এক্সপেরিমেন্ট, খাওয়ার নিয়ে এক্সপেরিমেন্ট। মানে আমরা ধরে নাও এই 1.5 মাসেই আমাদের জেডিংটা এত ভালো হয়ে গেছে, তো আমরা এই 1.5 মাসের মধ্যে একটা কফি মেশিন ধরো কিনে ফেলে যেহেতু ফিল্টার কফি এনেছি, তো ফিল্টার কফিতে ওই কফি মেশিনটা হবে না বলে অন্য কফি মেশিন কিনে ফেললাম, ওটাই ফিল্টার কফি। এবার ডেভিডফের একটা কফি, সেটা বিনস কফি, এটা তো আমাদের মেকআপ রুম না, তাই দেখাতে পাচ্ছি না। তো বিনস কফি সেটা আবার আলাদা কফি মেশিন। তো এইভাবে এক্সপেরিমেন্ট করতে করতে আমার বাবা যে কুশলদা করছে, আমার অভিজিৎ দা কফি খেতে খুব ভালোবাসে, তো দিনে আমরা 5 বার কফি খাই 5 রকম ভাবে। সেই একটা চলতে থাকে আমাদের ঘরে। আর খাওয়ার নিয়ে প্রচন্ড এক্সপেরিমেন্ট, মানে বলা যায় যে কুসুমে সারাক্ষণ কাপে কপি দে আমাদের ঘরে ঢুকলে বুঝতে পারবে যে স্টারবাকসের একটা গন্ধ পাবে তুমি। আমরা এরকম দেখেছিলাম, আপনাদের মনে থাকবে পরিণীতায় উদয়ের একটা ব্যাপার আছে, উদয় আর রিয়াজ দুজনে মিলে, রিয়াজের ভূত, ওটা রিয়াজের ভূত। রিয়াজ আমাদের কি হতো, গাছ ছড়ায়, আমি গৌরবদা, অনিন্দদা, রিয়াজ, এই 4 জনে রুমে থাকতাম। তো আমাদের 4 জনের 4টে কফি মেশিন ছিল। আমার পুরোটাই অনিন্দদার গৌরবদার থেকেই পাওয়া এটা। আর রিয়াজও, সবাই এই যে নেশাটা ধরেছে, সবাই চলতে থাকে, কফির নেশা সব প্রোডাকশনে ছড়িয়ে যায়। এবং আর্যকে যে ওই নেশা ধরিয়ে দিয়েছে গাছ ছড়ায়, তো সেটার ভুক্তভোগী আমরা, আমাদের ভালো লাগছে। তো হ্যাঁ, সেটাও আমাদের যখনই আবদার থাকে ভাই একটু কফি বানিয়ে খাওয়া, একদম কফি আর লট। হয়তো প্রচুর সিন যাচ্ছে, মাঝখানে একটু গ্যাপ পেলাম, ছোট্ট করে একটা শর্ট ন্যাপ নিয়ে নিলাম, ন্যাপ নিয়ে উঠে ভাই একটা ছোট করে কফি খেলাম, চাঙ্গা হয়ে ফ্লোরে, ব্যাস টান সিন। আমরা সবাইকে মোটিভেট করতে থাকি, একদম। কেউ করুক না করুক, আমরা নিজের সিটে নিজেই দেখে প্রচন্ড মোটিভেট থাকি। সেই আমরা নিজেদেরকে মোটিভেট করছি, সেটা রিফ্লেকশন পড়ছে এবং সেটাই আপনারা দিচ্ছেন, সেটাই টিআরপি চার্টে পড়ছে। একদম, মানে আর বেশিক্ষণ সময় নেব না, এখনই হয়তো যেতে হবে। দর্শকদেরকে কি বলতে চাই? দর্শকদের, ছোট ভাই শুরু কর, আমি চেষ্টা করছি। আচ্ছা, দর্শকদের এটাই বলবো যে কুসুমকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই ভালোবাসা দিতে থাকুন। আমরা আরও ভালো এপিসোড আপনাদের কাছে তুলে ধরতে চাই, আমি যাতে আপনারা সেই সিনগুলো দেখে বা সেই এপিসোডগুলো দেখে মুগ্ধ হয়ে যাবেন। তো সেই জায়গাটা আমরা তৈরি করতে চাইছি আর তৈরি করছিও আশা করি। তো ভালোবাসা দিতে থাকুন আর কুসুম দেখতে থাকুন, সোম থেকে রবি প্রত্যেক দিন বিকেল 5:30 শুধুমাত্র জি বাংলায়। ছোট ভাই কিছুই রাখলো না বড় ভাইয়ের জন্য, সবটাই বলে দিয়েছে। হ্যাঁ, ও যেটা বললো একদমই সেই সূত্র ধরেই, যে আপনারা যেই ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসায় আমরা গোটা ইউনিট আপ্লুত, এবং ওই বললাম যে মোটিভেশন। তো প্রত্যেক সপ্তাহে আপনারা একটু করে টিআরপি বাড়াতে থাকুন, আমাদেরকে এনকারেজ করতে থাকুন, আমরা আরো ভালো সিন। আমাদের ড্রিম হচ্ছে বেঙ্গল টপার, এক্স্যাক্টলি, ওইটা হতে হবে আমাদেরকে, এবং তার জন্য আপনাদের আমাদের পাশে সাপোর্ট দরকার। এবার এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন আর দেখতে থাকুন প্রত্যেক দিন বিকেল 5:30 জি বাংলায় কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে। থ্যাংক ইউ। আর শেষে আমাকেও তো একটু কিছু বলতে হবে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের সঙ্গে থাকছেন, আর একটু সঙ্গে থাকতে পারেন। প্রয়োজনে যদি ইচ্ছে হয়, ভিডিওটা যদি ভালো লাগে, একটা স্টার দিয়ে সঙ্গে থাকতে পারেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, লাইক করে সঙ্গে থাকতে পারেন, কমেন্ট তো নিশ্চয়ই করবেন একদম, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ইয়েস।
কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে।